জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে গোপালগঞ্জ একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিচ্ছে কিনা এবং সেই রাষ্ট্রকে আওয়ামী লীগ আলাদাভাবে স্বাধীন করেছে কিনা সেই প্রশ্ন এখন তোলা দরকার। সেই প্রশ্ন সরকারকে উদ্দেশ্য করে তোলা দরকার। জুলাই গণঅভ্যুত্থানের পরে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে বিএনপির নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে। গোপালগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের উপরে হামলা করা হয়েছে। সর্বশেষ গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন নেতাকে নির্মমভাবে হামলা করে আহত করা হয়েছে। এই গোপালগঞ্জে একের পর এক এই ধরনের অকারেন্স ঘটে যাচ্ছে, তারপরেও সরকারের টনক কেন নড়ছে না? গোপালগঞ্জ কি স্বাধীন হয়ে গেছে? বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের উপরে হামলার ঘটনা নিয়ে বিস্তারিত একটু পড়ে নিচ্ছি, তারপরে বাকি আলোচনায় আসবো। এখানে ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করা হচ্ছে। মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা হয়েছে। মঙ্গলবার রাত 8টার দিকে গোপালগঞ্জের মাকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে বরিশাল গেটওয়ে হোটেলে এই ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত কোন জায়গায় সেটা নিয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আলমগীর হোসেন বিস্তারিত বর্ণনা করেছেন, সেটা একটু পড়ছি। এখানে তিনি বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ ও আহত 5 শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন। ফেরার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যান গোপালগঞ্জ জেলার মাকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার বরিশাল গেট হোটেলে বিরতি নেয়। এ সময় ছাত্রদের লক্ষ্য করে কটূক্তি করেন মিজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের শ্রমিকরা। এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র। এ সময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। তিনি আরো বলেন, এক পর্যায়ে বাস ও হোটেলের শ্রমিকরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে উত্তক্ত করার বিষয়টি মিজান পরিবহনের শ্রমিকরা ঘটিয়েছে এবং তারপরে যে হামলা হয়েছে সেই হামলায় মিজান পরিবহনের শ্রমিক এবং হোটেলের শ্রমিকরা একত্রিত হয়ে হামলা করেছে। নিঃসন্দেহে এখানে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি ছিল। একের পর এক গোপালগঞ্জে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তারপরও সরকার সেখানে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছে না। অপারেশন ডেভিল হান্টের নামে সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গোপালগঞ্জে সেই ধরনের কোনো অভিযান চালানো হয়নি। গোপালগঞ্জে যেই সংখ্যক পুলিশ রয়েছে তাদের পক্ষে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা সম্ভব না। সেখানে সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনীদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে, সাঁড়াশি অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা দরকার। তারা এখান থেকে জানান দিতে চাচ্ছে যে আওয়ামী লীগ এখনো গোপালগঞ্জে শক্তিশালী অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ গোপালগঞ্জকে স্বাধীন করে ফেলেছে। এই গোপালগঞ্জে বাংলাদেশ সরকারের কোনো কার্যক্রম চলবে না। আওয়ামী লীগ যা চাইবে সেটাই হবে। এই গোপালগঞ্জে সারা দেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতারা পালাতে পারেনি তারা এসে ঘাপটি মেরেছে। এই গোপালগঞ্জ থেকে ভবিষ্যতে আরো বিপদের সম্মুখীন হবে বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তারা এই নির্বাচনকে বানচালের চেষ্টা করবে। সেই অর্থে তারা তেমন কিছু করতে না পারলেও এই গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, বরগুনা, রংপুরের কিছু এলাকা, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মোটামুটি ঘাঁটি যেখানে রয়েছে সেখানে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। সুতরাং এই সমস্যার যে গোড়া গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে চিরুনি একটা অভিযান চালাতে হবে, যেই সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি দিতে হবে যে তোমাদের পরিণতি খারাপ হবে যদি খারাপ কিছু করতে চাও। আর যদি এটা সরকার না পারে তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই সরকার গোপালগঞ্জকে স্বাধীন মেনে নিয়েছে, গোপালগঞ্জ আওয়ামী লীগের জন্য স্বাধীন হিসেবে তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে।